আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি কুমিল্লা জেলার অন্যতম দর্শনীয় স্থান কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে। তো যেহেতু আমরা ঈদের দিন যাব, তাই আর বেশি দেরি করলাম না। ঈদের নামাজ পড়ার পরেই প্রত্যেকে রওনা হয়ে গেলাম একসাথে। আমার সাথে আছেন আলামিন ভাই দুইজন, এবং সাথে আছেন আকাশ, এবং সাথে আছেন আরও সৈকত ভাই। তো যেহেতু ঈদের দিন গাড়ি পাওয়া যাবে না, তাই আমরা সকলে মিলে একটি গাড়ি রিজার্ভ করে ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু গরমকাল, তাই কিছুক্ষণ জার্নি করার পর আমরা একটু ক্লান্ত বোধ করতেছিলাম। ঈদের নামাজ পরে যেহেতু সাথে সাথে রওনা হয়েছি, বিশ্রাম নেওয়া হয়নি, তাই ড্রাইভারকে বললাম যেন গাড়ি একটু থামায়। তো গাড়ি থামানোর পর আমরা কিছুক্ষণ গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি করলাম, এদিক সেদিকে একটু বাতাস খেলাম। তারপরে আবার গাড়িতে চেপে বসলাম ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে। অবশেষে দীর্ঘ জার্নি শেষ করার পর চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে। এখন আমাদের টিকিট কাটার পালা, যেহেতু ভিতরে টিকিট ছাড়া যাওয়া যাবে না। তো অবশেষে টিকিট কোনটা কাটবো ডিসিশন নিতে পারতেছিলাম না। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে 950 টাকার টিকিটই কাটবো, যেহেতু এটাতে সকল প্যাকেজ রয়েছে। কিন্তু পরক্ষণে চিন্তা করলাম যে হয়তোবা সকল রাইড আমাদের পছন্দ নাও হতে পারে। 950 টাকা এখানে নষ্ট করে লাভ নেই। আমরা সর্বনিম্ন টিকিট যেটা আছে সেটাই কাটি, তারপর যার যেই রাইড ভালো লাগবে সেটাতে সে উঠবে। তো অবশেষে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে 300 টাকার করে টিকিট কেটে ফেললাম প্রত্যেকের জন্য। এখন আমরা ঢুকতেছি ভিতরে। এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি সকলে, আস্তে আস্তে একজন একজন করে টিকিট জমা দিচ্ছে এবং ভিতরের দিকে যাচ্ছে। তো অবশেষে আমরা টিকিট জমা দিয়ে আমরা সকলের মতো চলে আসলাম। ঢোকার পরে দেখলাম যে বিস্তীর্ণ এক জায়গা, খুবই সুন্দর সাজানো গোছানো। এদিকে রয়েছে নাগরদোলা এবং রয়েছে আরও অন্য অন্য রাইড। তো যাই হোক, আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে বিভিন্ন রাইড দেখলাম, এদিক সেদিক চড়লাম। তো অবশেষে একটা এসি রুমে প্রবেশ করলাম একটু রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। তো গিয়ে দেখতেছি সেখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক মেশিনারিজ দেখা যাচ্ছে বা রোবোটিক এই ধরনের যন্ত্রপাতি দেখা যাচ্ছে। তো একটু আগ্রহ করে গেলাম যে এখানে কি হচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে। তো ওনারা বললো যে এগুলো হচ্ছে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি। এখানে চোখের সামনে অনেক কিছু দেখা যায়, যেটা মনে হচ্ছে যেন একদম বাস্তবে দেখা যাচ্ছে। তো এইখানে টিকিট কেটে তারপরে আমি এখানে চেপে বসলাম। এই যে এখন ভার্চুয়াল রিয়েলিটিতে চোখের সামনে সানগ্লাস পরে কি দেখবো, এটার জন্য অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, এটা দেখার পরে সর্বশেষ আমাদের আরেকটু জায়গা দেখার বাকি রয়ে গিয়েছে। তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে এখানে লেখা আছে দ্য লস্ট ওয়ার্ল্ড। তো এখানে উপর দিকে উঠতে উঠতে দেখলাম যে দুই দিকে ডাইনোসর দেখা যাচ্ছে, অনেক বড় বড়। এগুলা যদিও আর্টিফিশিয়াল বা কৃত্রিম। তো এগুলা মেশিনের মাধ্যমে নড়াচড়া করতেছে, এদিক সেদিক মুভমেন্ট করতেছে, এগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। তো উপরে উঠার পর দেখলাম যে সামনের দিকে আরেকটা সিঁড়ি নিচের দিকে চলে যাচ্ছে। তো সেখানে একটু যাওয়ার জন্য আগ্রহ হলো। তো নিচে গেলাম আস্তে আস্তে সিঁড়ি বেয়ে। যাওয়ার পরে সেখানে গিয়ে আলামিন ভাই দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা কোথায় গেল কোথায় গেল, একসাথে এসেছি, এখন যদি ওনাদেরকে হারিয়ে ফেলি তাহলে কি একটা অবস্থা হবে। তো হঠাৎ করে খেয়াল করলাম যে ওনারা দুইজন ডিম ভেঙে ওনাদের মাথা ভিতর থেকে বের হচ্ছে। তো জিজ্ঞাসা করলাম, আপনারা এইভাবে ডিমের ভিতরে কেন? তো বললো যে এটা হচ্ছে ছবি তোলা জায়গা, আমরা ছবি তুলতেছি। যাই হোক, ওনাদের ছবি তোলা শেষ করার পরে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। উঠার পরে এদিক সেদিক ঘুরে তাকালাম, দেখলাম যে সুইমিং পুল। তো যাই হোক, দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করলাম, আড্ডা করলাম, মজা মাস্তি করলাম। ঈদের দিন যেহেতু একটু বিনোদন নেওয়ার দরকার আছে, তাই সকলে মিলে চলে গিয়েছিলাম একটু বিনোদন নেওয়ার জন্য। তারপরে সেখান থেকে নেমে চলে যাওয়ার পথে দেখলাম যে নাগরদোলা খুব সুন্দর করে ঘুরতেছে। তো ভাবলাম যে একটু নাগরদোলা উঠি। তারপর সবাই মিলে টিকিট কেটে এবার নাগরদোলা উঠলাম। উঠার পরে উপর থেকে দৃশ্যটা যে এত সুন্দর লাগতেছিল, মানে বলেই শেষ করা যাবে না। নাগরদোলাটা যে এত উঁচা, নিচ থেকে দেখলে বোঝা যায় না। যখন আমরা একদম টপে উঠলাম, উঠার পরে এটার দৃশ্যটা একদম অসাধারণ লাগতেছিল। তো যাই হোক, কিছুক্ষণ উপর থেকে দৃশ্যটা উপভোগ করলাম, দেখলাম, ভিডিও করলাম। তারপরে অবশেষে নাগরদোলা ঘোরা শেষ করে আমরা আমাদের গন্তব্যে আবার চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো একটি নতুন ভিডিওতে।